আজকের মর্নিং কিন্তু শুরু করলাম। আমরা প্রত্যেকে কিন্তু মানে মোটামুটি রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে, নিচে ব্রেকফাস্ট, তারপরে কিন্তু আমরা এখান থেকে চলে যাব অন্য জায়গাতে। তো সারাদিন তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো আজকে সারাদিন আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি। এই দেখো সমস্ত রেডি হয়ে গেছে, আমরা নিচে যাচ্ছি। আমরা আছি ফার্স্ট ফ্লোরে। আমরা এখন ব্রেকফাস্টের জন্য সবাই কিন্তু বেরোচ্ছি। আমাদের পরপর 3টে রুম আছে, 3জনা। এই রিসোর্টের যে ডাইনিং স্পেসটা সেটা কিন্তু নিচতলাতে আর বিশাল বড়, কারণ রিসোর্টটাই বিশাল বড়। তো তাদের তো ডাইনিং এরিয়া অবশ্যই বড় হবেই হবে। তবে এখানে লোকজন কিন্তু অনেকই কম, কারণ এখন কিন্তু অফ সিজনে প্রচণ্ড ভিড় হয়, এখানে লোককে জায়গা দেওয়া যায় না। দেখো ব্রেকফাস্টে আছে আজকে পুরি, আলু চচ্চড়ি, তার সাথে পোহা। ভীষণই কিন্তু টেস্টি ছিল ব্রেকফাস্ট। সমস্ত ব্রেকফাস্ট করে নেওয়ার পর চা দিল। চা খেয়ে কিন্তু এবার আমরা ওপরে আবার চলে এসেছে জিনিস নিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ গাড়ি আমাদের অপেক্ষা করছিল আগে থেকেই। সমস্ত মাল কিন্তু আমরা তুলে দিয়েছি। এবার আমরা একে একে গাড়িতে উঠে চলে আসলাম এয়ারপোর্টের এখানে যেখানে লাগেজ রাখা হয় সেখানে কিন্তু আমরা লাগেজ রাখছি, কারণ আমরা এখন যাব না, আমাদের শিপ অনেক লেটে আছে। তারপর আমরা শর্টে ওখান দিয়ে একটা রাস্তা আছে বিচের পাশে, কারণ শিপের পাশেই কিন্তু একদম মানে বিচ, যে বিচে আমরা ওখানে বসবো, গল্প করব, যেটুখানি দেখা বাকি আছে সেইটুখানি সব দেখাগুলো দেখব। দেখো এখানে এসে আমরা একটা বড় পলিথিন নিয়ে এসেছিলাম, তাতে পেতে বসে আছি। আমার হাজব্যান্ড কিন্তু আমার জন্য ডাব নিয়ে এসছে। ওরা ডাব খেয়ে এসছে, মেয়ে আর বাপ, আর আমার জন্য নিয়ে এসছে। আমি এত জিনিসপত্র নিয়ে কিন্তু বসেই ছিলাম চুপচাপ, আর যেতে ইচ্ছে করছিল না। আর দেখো আমি কোথায় বসে আছি, সামনে কিন্তু বিচ। এখন তো ভাটার টাইম, তো জল কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে সামনে। প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখো, কি অসাধারণ লাগছে। হাই ফ্রেন্ডস, আমরা এখন কিন্তু চলে এসেছি নীল আইল্যান্ডের ভরতপুর বিচে। আমরা কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন প্রায় বাজে 11:30 মতন। তো আমরা এখন কিন্তু এখানে বেশ অনেকক্ষণ থাকবো, কারণ আমাদের শিপ আছে বিকেল 4টে। আজকে সাধারণত মানে আজকে কোথাও যাচ্ছি না, আমরা এখানেই থাকবো বেশ কিছুক্ষণ। থাকার পর এখানে কিন্তু আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আমরা 4টের শিপে যাব পোর্ট বেলার। তো তারপর সেখানে কি হয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তার আগে একবার আমাদের চারপাশটা তোমরা দেখে নাও। ডাবের মধ্যে তো মালাই থাকে, ওর বাবা কিন্তু ততক্ষণে ডাবটা কেটে এনেছে, বলেছে মালাইটা খেয়ে নাও। তো আমি তার জন্য চটপট কিন্তু মালাইটা খেয়ে নিচ্ছি। তারপর দেখো আমরা কোথায় বসেছি, কত সুন্দর চারিপাশটা, মন ভরে যায় একদম। দু চোখ যেন ভরে দেখি, আর দেখেছি ও দু চোখ ভরে সমুদ্রের পাড়, আর কোনো আফসোস থাকবে না, এত দেখা দেখেছি আমরা প্রত্যেকেই। মেয়েরাও দেখো খুব গল্প করছে একদম সমুদ্রের পাড়ে। আর এখানে দেখো বালিগুলো কিরকম সুন্দর সাদা। আর তারপর আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা চলে এসেছি বিচের পাশেই যে থাকে ছোট ছোট ধাবাগুলো সেখানে। আজ কিন্তু চিংড়ি মাছের মালাইকারি নিয়েছিলাম। চিংড়ি মাছগুলি খুবই ছোট, 4 পিস চিংড়ি মাছ দিয়ে থালি, বুঝতে পারো 400 টাকা, কতটা মেহেঙ্গা এখানকার। তারপর কিন্তু আমাদের 4টের টাইম হয়ে গেছে, আমরা কিন্তু এবার শিপের দিকে যাচ্ছি। এখানে শিপের একটা কিন্তু অদ্ভুত টাইম আছে, যে ধরো 4টেই ছাড়বে, কিন্তু তার আগে যদি শিপের সমস্ত লোক হয়ে যায় সে কিন্তু তার আগেই ছেড়ে দেবে। আমাদের ক্ষেত্রেও কিন্তু এটাই হয়েছিল। 4টে বাজেনি, 3:30 বাজে তো আমরা রওনা দিয়েছি, উঠে যাব, কিন্তু যে দেখলো যে সমস্ত লোক উঠে গেছে, শিপ কিন্তু ছেড়ে দিয়েছে অনেকটা আগেই। সমস্ত লাগেজ কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে শিপের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। আর আমরা সবাই কিন্তু উঠে পড়ছি। আজকে তোমাদেরকে দেখাবো এই যে শিপটা, এই শিপটার নাম হচ্ছে ম্যাক্রুজ। আর আগের দিন যে শিপে এসেছিলাম তার নাম ছিল নটিকা। তো আগের দিনের শিপটার এই শিপটার মধ্যে কতখানি ডিফারেন্স তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা কিন্তু ভিআইপি শিপ, তো ভীষণ সুন্দর। দেখো মাঝখানে কিন্তু একটা ডাইনিং টেবিলের মতন দেওয়া আছে, যাতে খাওয়া দাওয়া করতে কোনো রকম অসুবিধা হয় না। আর এই শিপটার মধ্যে খেয়াল করে দেখো যে একদমই কিন্তু লোক নেই। ভীষণই এক্সপেন্সিভ শিপ এটা, তো এখানে যাতায়াত করাটা খুব একটা মানে সহজ নয় সবার জন্য। যাই হোক, আলটিমেট আমরা এই দামি শিপে চড়ে ভীষণই কিন্তু একটা গুড ফিল হচ্ছিল আমাদের মধ্যে। যেহেতু একদমই লোকজন ছিল না, সেহেতু যে যেখানে ইচ্ছে সে সেখানে কিন্তু বসতে পারে, কোনো রকম সিট নাম্বার কিন্তু দেওয়া ছিল না। তো আমাদের যার যেখানে মনে হয়েছে আমরা সেখানেই কিন্তু বসে গেছি। প্রায় 1 ঘন্টার মতন জার্নি করার পর কিন্তু আমরা চলে আসলাম পোর্ট বেলার আইল্যান্ডে। আর এই শিপটার কিন্তু যে নামার
পজিশনটাও কিন্তু খুবই সুন্দর। বয়স্ক মানুষ কারোই কোনো অসুবিধা হবে না, একদম নিচ দিয়ে কিন্তু নামা। আর নটিকার যে নামাটা সেটা কিন্তু অনেকটা ওপর দিয়ে মানে সিঁড়ি দিয়ে চড়ে গিয়ে আবার নামা ছিল। এটা দেখো পোর্ট বেলার শিপ স্টেশন। আর এই শিপটা কিন্তু অনেক বড় ছিল নটিকার থেকে। বিকেল প্রায় কিন্তু 4:30 মতন বাজে। লোকজন একদমই ছিল না, ফাঁকা। তোমরা দেখেছো কয়েকটা লোক মানে হাতে গুনে বলা যাবে যে এই শিপে কারা কারা এসছে। এয়ারপোর্টে যেমন এয়ারে চড়ার আগে যেরকম সিকিউরিটি থাকে, যেইভাবে সমস্ত জিনিস চেকিং হয়, শিপে ওঠার আগেও কিন্তু সেইভাবেই কিন্তু সমস্ত চেকিংগুলো হয়। কিন্তু নামার পর বা ও পাশে মানে আর এক ঘাট দিয়ে যখন আমরা উঠবো তখন কিন্তু সেভাবে চেকিংটা হয় না। আগে থেকে গাড়ি অপেক্ষা করছিল, তো সেই গাড়িতে চড়ে আমরা আবার চলে আসলাম পুনরায় আইল্যান্ড টুরিস্টার হোটেলে, কারণ এখান থেকেই কিন্তু আমাদের লাস্ট জার্নি থাকবে। দেখো যে রুমটা আগে ছিল সেই রুমটাই কিন্তু নিয়েছি, কিন্তু কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, শুধুমাত্র আমাদের জন্য কিন্তু স্পেশাল ডেকোরেশন ছিল এটা। এখানকার রুমটা কিন্তু অনেক বড় নয়, বেশ ভালোই ছোট, তবে এখানকার যে লোকদের বিহেভিয়ার ভীষণই কিন্তু ভালো। আর আমাদের ভীষণ ভালো লেগেছে, মানে 3টে ফ্যামিলিরই ভীষণ ভালো লেগেছে। এইখানকার খাওয়া দাওয়াটাও কিন্তু অনেকই সুস্বাদু। প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছিলাম, ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো গ্লুকন-ডি আমি একটা জাগের মধ্যেই কিন্তু বেশি করে গুলে নিয়েছি। আমরা 3 জনেই খেয়ে নেব। আমরা এসে গেছি এই রুমে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হতে চললো। এখন কিন্তু বাজে 6:20। আর আমরা মানে আমি ভীষণভাবে হাঁপিয়ে গেছি। রেস্ট নিচ্ছি, চেঞ্জ করেছি, নাইটি একটা পরে নিয়েছি। আর ওর বাবা সব জামা কাপড় ধুচ্ছে। আমরা কিন্তু আবার একটু পরে ঘুরতে যাব। খুব গল্প আনন্দ, ভীষণ মজা কিন্তু হচ্ছে। আর ভীষণভাবে টায়ার্ড হয়ে পড়ছি, কিন্তু তারপরেও ভীষণ গল্প গুজব, কিন্তু আনন্দ ফুর্তি, ঘুরতে যাওয়া, মানে যা যা হয় আর কি এক জায়গায় বেড়াতে আসছে, তা কিন্তু সবই হচ্ছে আমাদের। আর ভীষণ ভালোভাবে মানে সময়টা কাটছে, কীভাবে সময়টা চলে যাচ্ছে সেটাও কিন্তু বুঝতেই পারছি না। তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছিলাম এই রুমটা, তোমরা অনেকেই হয়তো খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারবে যে এই রুমটাতে আমরা প্রথম এসে কিন্তু এখানেই উঠি। পোর্ট ব্লেয়ার এই জায়গাটার নাম। তো এখান থেকেই কিন্তু আমরা গিয়েছিলাম। এখানকার যে সাইট সিন আরও কিছু অনেকটা মানে অনেকটাই বাকি আছে, খুব ভালো ভালো জায়গা, সেগুলো কিন্তু আমরা দেখব। তো এই জন্য লাস্টে আমরা আবার ব্যাক করে এসেছি, এবং সেম যে যে কামরাগুলো আমরা নিয়েছিলাম 3 জনা, তাদের কিন্তু আবার প্রত্যেকে সেই কামরাই আমরা নিয়েছি, কারণ আমাদের একদম খুব কাছে মানে রুমগুলো। আর এটা তো হওয়াতে কি হচ্ছে, মাঝখানে একটা যে ডাইনিং স্পেস আছে, সেখানে কিন্তু মেয়েরা খুব গল্প গুজব আনন্দ করতে পারছে একসাথে। 3 জনের দরজা খুললে ওই স্পেসটা, তো ভীষণ সুন্দর জায়গাটা, বেশ ভালোই মজা করছে। আর আমরা আমাদের মতন মজা করছি। যাই বন্ধুরা, আবার একটু পরে রেডি হয়ে দেখি একটু সাইডে কোনো মার্কেট আছে কি, সেখানে ঘুরতে যাব বলে ঠিক করেছি। তো যদি যাই তো আমি তোমাদের তখন সাথে নিয়েই যাব। তো এখন একটু রেস্ট নিই, গ্লুকন-ডি খেলাম আর স্প্রাইট খেলাম, ঠান্ডা লাগে, মানে খুব গরম লাগছিল সেই জন্য। যাবো, যদি যাই তো আমি নিয়ে যাব তোমাদেরকে। আমরা সবাই কিন্তু অটো করে মার্কেটে যাচ্ছি। এখানে মার্কেট খুব একটা বেশি দূর নয়, মাত্র 5 মিনিট মতো লাগে, কিংবা তারও কম হতে পারে। আমরা সব লেডিসরাই কিন্তু এসছি এখানে মার্কেটিং করতে। দেখছি আশেপাশে কি পাওয়া যায় আর কি, কিন্তু আমাদের ওখানকার মতো নয় এখানে, একদমই মানে আমার ভালো লাগছিল না। শুধুমাত্র এই দোকানটা একটা দেখলাম যেখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কিন্তু আকাশ ছোঁয়া দাম, মানে কি যে বলবো, বলার কোনো ভাষা নেই। যত সুন্দর দেখতে দোকান, তত বাজেই কিন্তু এখানকার দাম। মানে 10 টাকার জিনিস এখানে 100 টাকায় বিক্রি হয়। যাই হোক, মোটামুটি তেমন কিছু নিতেই পারিনি, চলে আসলাম আমরা কিন্তু আমাদের রুমে। প্রচণ্ড টায়ার্ড থাকাতে কিন্তু আমরা ডিনার আর দেরি করিনি, এখানে হোটেলেই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমার এগ বিরিয়ানি আর ওদের 2 জনের জন্য কিন্তু চিকেন বিরিয়ানি আর সাথে রায়তা। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।